বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা শুরু করব এই সংখ্যা থেকে 21 নম্বর প্রবলেম দিয়ে। প্রবলেমটি ছিল এরকম, দ্য সাম অফ টু নাম্বারস, কি বলছে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ কত 22, মানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত 22, অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ার, মানে তাদের বর্গের যোগফল কত 404, দ্য প্রোডাক্ট নাম্বার ইজ কত, ঠিক আছে। প্রোডাক্ট নাম্বার মানে তাদের গুণফলটা বের করতে বলছে। তাহলে আমরা যেটা সহজে আমরা বের করতে পারি, যে এখানে প্রসেসটা দিয়ে দিছে, এইভাবেও করা যায়, ঠিক আছে। সেটা হলো কি, আপনার যেহেতু দুটোর সংখ্যার যোগফল দেওয়া আছে, দ্যাটস মিনস সংখ্যা দুটো এক্স অ্যান্ড ওয়াই হলে এক্স প্লাস ওয়াইয়ের মান হলো কত 22, আর তাদের বর্গের কি যোগফল, প্রথমে বর্গ করব, যেমন এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে হলো কি এদের যোগফল। এদের যোগফলটা কি দেওয়া আছে কত 400 কত 4, ঠিক আছে। আমাদের যেটা বের করতে বলছে, এক্স ওয়াই মানটা বের করতে বলছে। আমরা যদি এখানে বীজগণিতের সূত্রটি জানি, হ্যাঁ, সেভাবে আমরা সলভ করতে পারি। যেমন এখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র যদি আমরা জানি, সেখান থেকেও করা যাবে। যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটির সূত্রটা করা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস কত 2xy। এখানে যে কোনো সূত্র, প্লাসের যে কোনো সূত্র দ্বারা এখানে সলভ করা যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি মানগুলো বসাই দিই, তাহলে কত আসবে এখানে, যেমন এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র ভ্যালুটা কত 404, তাহলে কত হলে 404 ইকুয়াল 404 ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত 22 এর হোল স্কোয়ার, তারপরে কত মাইনাস 2xy, ঠিক আছে। এখান থেকে মাইনাস 2xyটা বাম পাশে নেব, ডান সাইড থেকে জাস্ট করলেই, বাম ডান করলেই আমাদের আনসারটা বের হয়ে আসবে, ঠিক আছে। যেমন এখান থেকে যদি বের হয়ে আসে, তাহলে আমরা কীভাবে করব বাকিটুকু, যেমন মাইনাস 2xyটা বাম পাশে নিলাম, তাহলে কত দাঁড়াবে এখানে প্লাস 2xy, ঠিক আছে। যেমন কত দাঁড়াবে এখানে, সেটা দাঁড়াতো কত 2xy ইকুয়াল টু হতো 22 হোল স্কোয়ার মাইনাস 404, এভাবে দাঁড়াতো, ঠিক আছে। এই 22কে যদি আমরা স্কোয়ার করতাম, তাহলে যেটা দাঁড়াবো কত 484 আসতো, ঠিক আছে। 484 মাইনাস 400 কত 4, সরি 404 মাইনাস করলে হলো, সরি এটা 484 থেকে 404 মাইনাস করলে হবে 80, আর বাম পাশে যেহেতু 2xy ছিল, এখানে 2 দ্বারা যদি ডিভাইডেড করে দেই, তাহলে দাঁড়াবো কত 40। ইহাই নিন অ্যান্সার, ঠিক আছে। তাহলে দুইটি সংখ্যার গুণফল কত 40। কিন্তু এই অঙ্কটি যদি আমরা অপশন চেক করে করতে পারি, তাহলে অনেক দ্রুত সলভ করতে পারবো, ঠিক আছে। কারণ আমাদের জানতে হবে প্রথমে দুইটির সংখ্যার যোগফল কত 22। তাহলে দুটি সংখ্যার যোগফল এমনভাবে 22 বের করবেন যেন তাদের গুণফল হয় নিচের অপশনগুলোর যে কোনো একটি, ঠিক আছে। তাহলে নিচের অপশনগুলোর একটি, যেমন এখানে 40 হিসেবে যদি আমরা কাউন্ট করি, তাহলে দুটির যোগফল যদি আমাদের 40কে ভাঙাইতে হবে দুটি সংখ্যার গুণফল রূপে, যাদের যোগফল হবে কত 22। যেমন 20 আর 20 যদি গুণ করলে অনেক বেশি হয়ে যায়, 40 গুণ করতে হবে। যেমন এখানে 5 8 40, ঠিক আছে, এভাবে করা যায়। 20 গুণন কত 40, 20 দোকানে 40, এটা হয়, ঠিক আছে। কিন্তু এদের খেয়াল করেন, এদের যোগফল কখনো 22 হয়নি, ঠিক আছে। সুতরাং 5 8 40 আউট বাদ, সুতরাং 20 দোকানে কত 40, এটা 40 হয়ে গেছে। কিন্তু এদের যোগফল কত 22, 20 এবং 2 এর যোগফল 22, এবং এদের বর্গের গুণফল কত দেখেন, খেয়াল করেন 404 হয়, কারণ 20-এর স্কোয়ার করলে হবে 400, আর 2-এর করলে হবে 4, তাহলে 404। সুতরাং নির্ণয় অপশন হবে কত, নির্ণয় অপশন হবে অপশন এ 40, ঠিক আছে। অপশন চেক করে এটা দ্রুত সলভ করা যায়। দেন আমরা দেখি কত নাম্বার 22। দেন প্রবলেমটি বলছে কি, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট এত। আপনি খেয়াল করেন কোনো পরীক্ষায় কিন্তু এখন বর্তমানে সাম্প্রতিক পরীক্ষাগুলোয় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আপনি যদি এভাবে গুণ করতে থাকেন, অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। যেমন 84 মাল্টিপ্লিকেশন 59, এটা গুণ করলে দেখা যাবে অনেক, মানে
সময়ের ব্যাপার, ঠিক আছে, যেটা করা যাবে না। যেটা করতে হলে আমাদেরকে করতে হবে। আর ইউনিট ডিজিট বলে কোনটা বোঝায়, যেমন গুণফল আসলো 5, ঠিক আছে, আমি দেখাচ্ছি এখানে। মনে করেন গুণফল আসলো 5978, ঠিক আছে, এই লাস্টের ডিজিটটাকে বলা হয় ইউনিট ডিজিট। ক্লিয়ার? সো এভাবে করার ক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা লাস্ট ডিজিটটা গুণ করবে। যেমন এখানে 4 আছে আর 5, তাহলে 4 নং কত, 36, 3 আউট, তাহলে থাকলো 6। এই 6-এর সাথে 3 গুণ করবো আমরা, লাস্টের ডিজিট 3, তাহলে 3 গুণ করলে 3 6 কত, 18, 8, সুতরাং এটা আউট। এই 8কে আবার গুণ করবো, এখানে লাস্টের ডিজিট কত, 6 গুণ, তাহলে কত, 6 48, ঠিক আছে। সুতরাং লাস্টের ডিজিট আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, 8। সুতরাং আমাদের ইউনিট ডিজিটটা কত হবে এখানে, 8। সুতরাং 8 আছে অপশন ডিতে। কি ক্লিয়ার? সুতরাং আমাদের আনসার পেয়ে গেছি। দেখি এখানে আমাদের পূর্বে একটি প্রবলেম বাকি ছিল 21, সেটা হলো 20, সরি এই যে 20 নাম্বার একটা প্রবলেম ছিল এখানে, সেটা একটু হার্ড হলেও দেখেন কি বলছে। প্রবলেমটি বলছে এরকম, ইফ ফার্স্ট 1000 ন্যাচারাল নাম্বার, মানে প্রথম 1000 নাম্বারের মধ্যে বলছে হাউ মেনি, কতগুলো ইন্টিজার, মানে কতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে, কি এই পূর্ণ সংখ্যার এখন গুণাঙ্কগুলো কি সেটা তারা বলে দিছে। এক্সিস্ট সাজ দ্যাট দে লিভ এ রিমাইন্ডার হোয়েন ডিভাইডেড বাই 7, মানে ওই সংখ্যাগুলোকে যখন 7 দ্বারা ভাগ করবেন বলছে রিমাইন্ডার থাকবে কত, 9, মানে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত, রিমাইন্ডার মানে ভাগশেষ থাকবে 9। আবার অন্যদিকে বলছে আরেকটা কন্ডিশন বলছে, হোয়েন অথবা এবংও থাকতে পারে, ডিভাইডেড, এবং 11 দ্বারা যখন, ও আচ্ছা ওখানে সরি যেখানে মিস্টেক হয়ে গেছে, ইজ রিমাইন্ডার 4। দেখেন প্রবলেমটা বলছে প্রথমটুকু ঠিক ছিল, 1000 ন্যাচারাল নাম্বারের মধ্যে কতগুলো নাম্বার আছে যেগুলা কি করে রিমাইন্ডার থাকবে 4, যখন ডিভাইডেড করবে কত, 7 দ্বারা। খেয়াল করেন যখন আপনি 7 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে, তখন ভাগশেষ থাকবে কত বলছে, 4 থাকতে হবে। অপরদিকে যখন আপনি সেলি রিমাইন্ডার থাকবে 9, উল্টা বলছে ভাগশেষ থাকবে কত, 9 থাকবে। কখন, যখন ভাগ করবেন 11 দ্বারা, ঠিক আছে। তাহলে বলছে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতে হবে 4, এবং 11 দ্বারা ডিভাইডেড করলে ভাগশেষ থাকতে হবে কত, 9। তো এই সংখ্যাগুলো আপনাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করেন এখানে, এখানে অবশ্যই বোঝানোর জন্য ওনারা ডিটেল করছে, হ্যাঁ, কিন্তু এটা শর্টকাটে যদি বের করতে চান তাহলে যেটা আসবে, আচ্ছা আমি ডিটেলি বোঝাচ্ছি। তাহলে প্রথম কন্ডিশনটা কি বলছি, রিমাইন্ডার ভাগশেষ থাকবে 4, ভাগশেষ থাকবে 4 কখন করলে, ডিভাইডেড করলে 7। তাহলে দেখেন 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 কখন থাকবে, তখন তাহলে প্রথমে থাকবে 4, কারণ 4কে 7 দ্বারা ডিভাইডেড করেন ভাগশেষ 4 থাকবে। তারপরে এই যে 7-এর সাথে 4 শুধু অ্যাড করে দেবেন প্রত্যেকটার সাথে, যেমন 11, 18, 25, 32, এই সকল নাম্বারগুলো হবে ওই নাম্বার যেগুলোকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 4। ক্লিয়ার? একইভাবে এই 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকতে হবে 9, তাহলে 9 সংখ্যাটা 9 দ্বারা শুরু হবে, 9, তারপর 9 অ্যাড হবে, যেমন 11-এর সাথে 9, তারপরে 20 আসলো, 20-এর সাথে আবার 9, এই 11 যোগ হবে, এরকমভাবে 11 প্রত্যেকটার সাথে যোগ হবে, শুরুতে শুধু 9 থেকে যাবে, মানে 9 11-এর সাথে বারবার অ্যাড হতে থাকবে, ঠিক আছে। তাহলে এই সকল নাম্বার হলো সেগুলা, যে সকল নাম্বারকে যদি 11 দ্বারা ডিভাইডেড করেন প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 9, কারণ এখানে দেখেন 20-কে 11 দ্বারা ডিভাইডেড করে ভাগশেষ 9 থাকবে, 31কেও ডিভাইডেড করলে ভাগশেষ 9ই থাকবে। একইভাবে 42, 53 এগুলোকে যদি ডিভাইডেড করতে থাকেন ভাগশেষ কত থাকবে, প্রতি ক্ষেত্রে 9 থাকবে। কিন্তু আমাদের বলছে এই দুইটা কন্ডিশন একই সাথে ম্যাচিং করতে হবে, ঠিক আছে। এই একসাথে ম্যাচিং করার ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে এদের লসাগুটা আমাদের বের করতে হবে। কত লসাগু বের করব, যেমন ডিভাইডেড বাই 7 এবং ডিভাইডেড বাই 11, এই 7 এবং 11-এর আমরা লসাগুটা বের করব। তাহলে এদের লসাগুটা কত, 77 আসবে। এদের গুণফলটাই হলো এদের কি, এদের গুণফলটাই হলো এদের লসাগু, ঠিক আছে। সুতরাং লসাগু আসতেছে কত, 77। আর অন্য পক্ষে যেহেতু ওই যে ভাগশেষের ব্যাপারটা, যেমন রিমাইন্ডার এখানে 4 ছিল আর রিমাইন্ডার এখানে 9 ছিল, ঠিক আছে। তাহলে 4 এবং 9 দুইটাই রিমাইন্ডার, এই দুইটাকে আমাদের কম্বাইন করতে হবে। কম্বাইন করব কিভাবে, এই যে আমরা পূর্বে দুটো সিরিজ বের করেছি, ঠিক আছে, এই সিরিজটির ভিতরে প্রথম কোনটা কমন পড়েছে, দেখা যাইতেছে 53, এদের হলো
ফার্স্ট নাম্বার যে নাম্বারটিকে উভয় ক্ষেত্রে রয়েছে, তাহলে আমাদের এখানে 53 দ্বারা কাউন্টেবল, মানে শুরু হবে 53 থেকে। আর এদিকে লসাগু হলো কত? 77। ঠিক আছে, তাহলে খেয়াল করেন যদি আমাদের 53 কাউন্টেবল না করতাম তাহলে এই দুইটা ক্ষেত্রেই আমাদের শুরু হতো কত? 77, তারপরে 144 এখান থেকে। হ্যাঁ, তাহলে কতগুলো 1000 পর্যন্ত নাম্বার রয়েছে এগুলো আমরা সহজেই বের করে ফেলতে পারতাম। যেমন এখানে 1000কে যদি আমরা 77 দ্বারা ভাগ করতাম তাহলে 12 দশমিক থাকতো। সুতরাং 12টি পূর্ণ সংখ্যা রয়েছে এর মধ্যে যেগুলা এই শর্ত মানে। কিন্তু যেহেতু এখানে ভাগশেষ থাকতে হবে সেক্ষেত্রে প্রথমে 77-এর পূর্বেই একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটি কত? এই যে 53। ক্লিয়ার? 77 থেকে তো শুরু হয়নি, কারণ এই 77-এর আগে একটা নাম্বার রয়েছে এই আনসারের মধ্যে, সেটা হলো কত? 53। যেমন এই আগের ক্ষেত্রে যেমন 4 ছিল, ঠিক আছে, এখানে কিন্তু এই যে 9 অ্যাড হয় নাই। হ্যাঁ হ্যাঁ, 7 অ্যাড হয়নি। পরেরটা যেমন 9 ছিল, এটা কিন্তু 11 অ্যাড হয়নি। তাহলে এরকমভাবে এই দুটোর মতোই একটা নাম্বার হলো কত? 53, যেটা উভয়টাই কি কনসিডার করে। তাহলে 77 দ্বারা ভাগ করলে যদি আমাদের 12 আসে, সুতরাং এর আগে একটা নাম্বার হলো 53, তাহলে 12-এর সাথে আর একটা নাম্বার অ্যাড হয়ে গেছে, তাহলে আনসারটি কত হবে? 13টি সংখ্যা। মানে 13টি এমন সংখ্যা পাওয়া যাবে, এই যে 13টি সংখ্যা এমনভাবে পাওয়া যাবে যেগুলো এই যে উভয় কন্ডিশন ফুলফিল আপ করে। সুতরাং নির্ণয় আনসার কত? 13 বা 13। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনার কমেন্ট করে মতামত জানালে কৃতজ্ঞ হব।